মিতা সাহেবের পরে যদি রায়পুরাতে কোনো ভালো কর্মী বান্ধব নেতা হয়ে থাকে, এটা রাষ্ট্রপতির বকল ভাই। আমি দেখেছি আমাদের দলের অত্যন্ত ক্লান্তি লগ্নে ঢাকা শহরে রায়পুরাতে মিটিং মিছিল আন্দোলন সংগ্রামে মামলা মোকদ্দমায় আসাম ভাইকে আমরা কাজে পেয়েছি এবং ওনার সাথে চলার পরিপ্রেক্ষিতে আমার এতটুকু অভিজ্ঞতা হয়েছে। উনি রায়পুরাতে একটি আধুনিক রায়পুরা করতে চান। যদি আল্লাহ সুযোগ দেন, এই সুযোগটা কাজে লাগিয়ে রায়পুরাকে গড়তে চান, যা বিগত দিনে আমরা পারি নাই। ওনার ইঞ্জিনিয়ারিং কারিকুলামে রায়পুরাকে গড়তে চান। আমি গত একটি মিটিংও আপনাদের একটা মিটিং আমি বলেছিলাম, এটা হলো নূরপুর গ্রাম, যেটা ওনার প্রত্যেক বাড়ি। এখানে আপনাদের কাছে আমার আবদার থাকবে, দল মত নির্বিশেষে কোন রাগ পোষা না করে আপনারা ওনার জন্য 100% খাটবে সবাই। আমি একটা কথা বলতে চাই, এই আপনাদের মতো অত্যন্ত সৌভাগ্য কপাল বিদেশ আমল, পাকিস্তান আমল, বাংলাদেশ আমল দেখেন, কখনো কি নূরপুর গ্রামে বুঝতে পারছে? তাইলে এবার একটা সুযোগ আল্লাহর রহমতে আসার সুযোগ হয়ে গেছে। ইনশাল্লাহ একটা এমপি পাওয়ার সৌভাগ্য আপনাদের মধ্যে। শুধু এমপি না, আল্লাহ যদি রহমত করে উনি এমপি হয়, তারপরও আমরা আরো ভালো কিছু আশা করি আমরা সবাইকে দিই। এই সুযোগটা আপনাদের মাথায় রাখতে হবে। কেউ বলবেন আশরাফ ভাই আমার ফোন দিছে না, আমার কইছে না, আমার লোক গাইছে, আমার লোক দ্বন্দ্ব, এগুলো কিন্তু আপনাদের মনে রাখা যাবে। কমপক্ষে পলাশতলী গ্রামের 95% ভোট কাজ করাতে হবে এবং আমাদের দানের শীষের পক্ষে আশরাফ ভাইকে ভোট দিতে হবে। এই কথা নিয়ে আমি প্রত্যাশা করি, তবে আমার মনে হয় একটা ভালো এমপি আমরা পাবো। আমি যদি দানের শীষের প্রতীকে অন্য কেউ পা, তা আমরা তো নির্বাচন করবো বটে, অবশ্যই তার সেবা করবো। তা আমার মনে হয় আশরাফ ভাইকে দিয়ে আমরা রায়পুরাকে যেভাবে করতে পারবো, এটা অন্যকে দেওয়া হবে। একটা গাভীর মধ্যে 5 কেজি দুধ থাকে। অনেকে কিন্তু যারা গায়ের দুধ দোয়াইতে যান, তারা কিন্তু কেউ 3 কেজি দোয়াই কিন্তু গায়ে লেগে থাকা, আবার 2 কেজি দোয়াইতে পারে, আবার কেউ 4.5 কেজি দোয়াইলা না। তাহলে আমার মনে হয় আশরাফ ভাইকে দিয়ে যদি কাজ করাই তো 5 কেজি ইনশাআল্লাহ। রায়পুরাকে যদি আমরা উন্নত করতে চাই, দলকে যদি সুসংগঠিত করতে চাই, নেতা কর্মী যদি আমরা মূল্যায়নের প্রত্যাশা করি, তাহলে আমাদের আশরাফ ভাইয়ের মতো একজন নেতা আমাদের প্রয়োজন। আমি ইদ্রিস আলী মুন্সি, পৌরসভা বিএনপির সভাপতি হিসাবে আপনাদের প্রতি আমার সবিনয় নিবেদন, আপনারা দল মত নির্বিশেষে কমপক্ষে নূরপুর পলাশতলী গ্রামের মধ্যে যেন কোন ডিভাইডে থাকে না থাকে। আমরা লক্ষ্য করেছি পলাশতলী গ্রাম মাঝে মধ্যে অন্য অতি করে খেলার মাঝে ওদের মাঝে আপনারা আনেন, এটা কিন্তু আসলে আপনাদের জন্য কাম্য নয়। আমি আবার বলবো, আর ভুল পথে পা দিবেন না, আপনারা সঠিক পথে আসেন। এই কাজ সুযোগটাকে আমরা কাজে লাগিয়ে আমরা এমপিটা উদ্ধার করি। সেই প্রত্যাশাকে আমি আমার ব্যক্তিগত এবং আমার দলের পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন দুটি মত বিনিময় করবেন আমাদের উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং আমাদের এই সেই আমি যখন ছাত্র রাজনীতি করি, উনি ছিল বিএনপির সাধারণ সম্পাদক, একজন ত্যাগী মুক্তিযোদ্ধা হযরত